আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আবার আসলাম, মোহাম্মদ বাপ্পি হোসেন। তো আমরা এখান থেকে কিছু দেখতে পাচ্ছি, ওখানে কিছু ছেলে পেলে অনেক মানে মানে গ্যাদারিংগিরি করতেছে, কিন্তু এই গ্যাদারিংটা কিভাবে করতেছে বা কি নিয়ে করতেছে সেটা আমরা তাদের কাছ থেকে যাই পুরাপুরি বিস্তারিতটা আমরা তাদের কাছ থেকে একটু শুনবো। দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন ওখানে অনেক গ্যাদারিং করতেছে, আমরা রাস্তা থেকে অনেক দূরে চলে আসছি। দেখা যাক তারা মানে পুরাপুরি মানে কি ওখানে কোন কাজটি করতেছে, আমরা সম্পূর্ণ সেটা যে আমি তাদের কাছ থেকে মানে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। দেখি তারা কি করতেছে ওখানে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সবাই কেমন আছেন? ভালো ভাইয়া। আচ্ছা ভাই, আমরা এখান থেকে উঠে চলে গেল কেন? আচ্ছা ভাই, আমি আপনার সাথে ছেলেপেলেরা ভয় পেয়ে গেছে ভাইয়া, আপনারা ওই ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছেন। ও আচ্ছা ভাই, আপনার সাথে আমি কিছু কথা বলতে পারি? অবশ্যই ভাইয়া, বসেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। হ্যাঁ ভালো। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিদুল। মোহাম্মদ আজিদুল। জি। আপনি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছি। হ্যাঁ জি। বিয়ে করছেন? জি। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ। আপনার বাসা কোথায়? বাসা আমার শালুকান, কীর্তিপুর শালুকান। মানে এই গ্রামের কি আশেপাশে? হ্যাঁ, এই গ্রামের এই আশেপাশে। গ্রামের আশেপাশে? হ্যাঁ। আচ্ছা, এই তোমার কাছে আরো ছেলে পেলে ছিল, সেই ছেলে পেলে আমাদের দিকে উঠে গেল কেন? ওরা বাচ্চা ছেলে ভয় পেয়ে গেছে, শরম পাইছে। আচ্ছা। আপনারা এই আসছেন। আচ্ছা, কি দেখে ভয় পেলো? এমনিতেই ছোট বাচ্চা শরম পাইছে, মানবতা। আচ্ছা, জি। আপনারা এখানে করতেছেনটা কি? আমরা এখানে ওই একটা মোবাইলে, আচ্ছা আচ্ছা, এইটা কি? এইটা এই মোবাইলে একটা গেম খেলেছি, আচ্ছা। ওই ক্যাসিনো বললেই চলে আর কি, অল্প টাকায়। এইটাই হ্যাঁ হ্যাঁ। এইটাই খেলছেন? হ্যাঁ এটাই। আচ্ছা ভাই, টাকা কার? আপনার? টাকা আমাদেরই, হ্যাঁ, ছেলে ফেলে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, দেখতে পাচ্ছেন আসলে এখানে যেত মানে আমরা যেরকম গ্যাদারিং রাস্তার উপর থেকে দেখতে পেলাম, সেখানে আমাদের এখানে আজদুল ভাই ছিল বা আরো অনেক মানে তার সহকর্মীরা ছিল। তারা কি করতেছে আপনাদের কাছে আমি বিস্তারিত মানে মানে জানার জন্য আর কি আমি নিয়ে আসলাম। ভাই আপনার লোকটা, হ্যাঁ, লোকে দিয়ে এখানে। তারা কি করতেছে এবং আমি সম্পূর্ণ আমি তাদেরকে দেখাবো। এই যে দেখেন, তারা ক্যাসিনো খেলতেছে। তারা এখানে গোল মিটিং হয়ে সেরা ক্যাসিনো খেলতেছে। আসলে এটা দেখে তার ক্যাসিনো মানে কিরকম মানে মানে ক্যাসিনোটা কি জন্য খেলতেছে সে, বা তার এখানে প্রায় 15-20 জন ছেলে পেলে ছিল, তাদেরকে নিয়ে কিভাবে ক্যাসিনো খেলতেছে আমি সর্বোচ্চ বিস্তারিত আপনাদের কাছে আমি জানাবো। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। আপনি কিছু মানে কোশ্চিন করবো, আপনি একটু অ্যান্সার দেন। প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত, বলো। হ্যাঁ বলেন। একটু ওইদিকে মানে ক্যামেরা মানে ইয়া হইতে। ভাই এটা তো আপনি কত বছর থেকে খেলেন? এই 4-5 বছর থেকে। 4-5 বছর? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। 4-5 বছর থেকে খেলেন? হ্যাঁ। আচ্ছা, এটা খেলে আপনি কি লাভ আসে না লস আছে? এই লাভ আসে, একদিন লাভ আসে একদিন লস আসে, এরকমই ভাবে চলে। আচ্ছা, কোনোদিন লাভ কোনোদিন লস না? আচ্ছা, মানে এটাতে কি টাকা ঢুকানো হয়? হ্যাঁ, আগে প্রথমে টাকা ঢুকাতে হয়, তারপরে খেলে জিততে হয়, এর পরবর্তীতে লাভ লস বোঝা যায়। এরকম করতে করতে আমার অনেক টাকা লস, এই জন্য আমি আর গেমের ভিতর থেকে বের হতে পারি না, আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। এই জন্য এই ক্যাসিনো ছাড়বো না, লাইফ সেটেল করবো, তারপর কাজ ছাড়বো। আচ্ছা, আপনার জীবনে মানে কত টাকা এই ক্যাসিনো নষ্ট করছেন? তা পুরা এই 2-3 লাখ। 2-3 লাখ টাকা আপনি খরচ করছেন? হ্যাঁ। হ্যাঁ। আপনার বাবা কি করে? আমার বাবা একটা চাকরি করে ছোটখাটো। আচ্ছা, আপনাদের জমি জমি আছে? হ্যাঁ, জমা জমি অল্প একটু ছিল, আমি মোটামুটি কিছুটা নষ্ট করছি এই গেমের প্রধানে। যা বলবেন একটু জোরে বলেন ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ, এই গেমের প্রধানে আমার কিছু জমি নষ্ট হয়েছে, তাছাড়া ছিল মোটামুটি জমা জমি ছিল। আচ্ছা, কত বিঘা আপনি মানে জমি মানে সয় সম্পত্তি আপনি মানে বিক্রি করছেন? ওই 10 কাঠা 15 কাঠার মতো, 2-3 লাখ টাকা আমার মানে নষ্ট 10 হয়েছে। মানে 10 কাঠা বা 15 কাঠা মানে 1 বিঘার মতো হ্যাঁ। আপনার জমি অলরেডি আপনি নষ্ট করে ফেল দিয়েছেন। ফেলে কে ক্যাসিনোর টাকা ঢুকাইছেন? হ্যাঁ, ক্যাসিনোর টাকা ঢুকাইছি আর অন্যান্য খেলা খেলছি। আচ্ছা, আপনি এই যে ক্যাসিনোটা খেলেন, মানে প্রথম অবস্থায় আপনার যে টাকা মানে ঢুকাতে হয়, তারপর যে টাকা যদি জিতেন তাহলে ওইটা কিভাবে বার করেন? ওটা আবার ওই বিকাশ অ্যাকাউন্টে গেলে বের হয়ে যায়। মানে বিকাশ অ্যাকাউন্টে যা উইথড্র দিতে হয়, হ্যাঁ। উইথড্রর মাধ্যমে তুমি এটা বের করো, বিকাশের মাধ্যমে বের করো। হ্যাঁ, বিকাশে বাদ। আচ্ছা, তোমার এইটা করে কি তোমার সংসার চলে? সংসার চলে, নিজেও চলি, পার্ট টাইম অনেক আনন্দ এনজয়, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সময় কাটা আর কি।
সময় কাটে, কিন্তু এটা তো কোনো এটা যুক্তির মধ্যে ফেলে না। আপনি এখানে প্রায় 10-15 জন ছেলে ছিল, তারা লেখাপড়া করতো, আপনি তাদেরকে নিয়ে আসে এইভাবে আপনি ক্যাসিনো না মানে না, আসক্ত তারা করতেছেন। তো খেলানি, হ্যাঁ? খেলতেছি আমি, ওরা দেখতেছে, ওরা ছোট ভাই। আচ্ছা, আপনার বয়স কত হবে? আমার বয়স 28-29। আচ্ছা, 28-29 বছর আপনার বয়স। হ্যাঁ। আচ্ছা, আমি দেখলাম এখানে তাদের বয়স ছিল 12 থেকে 13 বছর। যদি আমরা যদি এই ভিডিওটা আমরা যদি মানে প্রচারের মাধ্যমে যদি অন্য কোনো জায়গায় সরে দিই, তো আপনার কি হতে পারে জানেন? না, আমি ওই ছোট ভাইদের নিষেধ করি যে তোমরা এইসবে এসো না আর এইসব শিখো না, কারণ আমাদের জীবন তো নষ্ট হয়েই গেছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এরকম বোঝাই আমি। তারপরেও ছেলে পেলে যথেষ্ট ভদ্র, আমাদের গ্রামের ছেলে পেলে এরকম কোনো কিছু নাই, এটাই আমাদের খুব গর্ব। আচ্ছা ভাইয়া, আপনি যা করবেন করবেন, নেক্সট টাইম আর কোনো ছোট ছেলে পেলেদেরকে নিয়ে এভাবে ক্যাসিনো বা যে কোনো কিছুতে আসক্ত হবেন না। আপনি যদি খেলার ইচ্ছা হয়, তাহলে আপনি যে কোনো একটা জায়গায় খেলবেন। একা। হয় আপনি একাই খেলবেন, হ্যাঁ, একা বসে। আর যেন মানে ছোট ছেলে পেলেদেরকে নিয়ে যেন না খেলানো হয়, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা গাইস, আমরা তাদের কাছ থেকে আমি মানে সম্পূর্ণ মানে ভিডিওটা মানে যাচাই করলাম। তাই সে কিভাবে ক্যাসিনো খেলে, তার বাবার নাকি অনেক সয় সম্পত্তি ছিল, সে বিক্রি টিক্রি করে আজকে সে ক্যাসিনোত আসক্ত হয়ে আছে, তার জীবনে অনেকটাই জীবনটা নষ্ট হয়ে গেছে। তা আশা করি ভাই আপনারাও এরকম এরকম ক্যাসিনো কোনোদিন খেলবেন না, বা মোবাইলের জুয়া খেলবেন না। এসব কাজ থেকে আপনারা অনেক বিরত থাকবেন। আপনারা যেটুকু কামাই করবেন, সংসার ফ্যামিলি বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন, আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।